তুমি যে পাষাণ বন্ধু, তুমি যে পাষাণ বন্ধু, আগে আমি জানি না। তোমায় ভালোবাসায় আমি জইলা পুইরা হইলাম ছাই। তোমায় ভালোবাসায় আমি জইলা পুইরা হইলাম ছাই। তুমি যে পাষাণ বন্ধু, তুমি যে পাষাণ বন্ধু, আগে আমি জানি না। তোমায় ভালোবাসায় আমি জইলা পুইরা হইলাম ছাই। তোমায় ভালোবাসায় আমি জইলা পুইরা হইলাম ছাই। বাহ, দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের সেলিব্রিটি আড্ডা সেগমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে, এবং সেই সাথে এটিও বুঝতে পারছেন যে আমাদের মাঝে একজন লোকসঙ্গীত শিল্পী উপস্থিত রয়েছেন। আজ আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন এই প্রজন্মের, তিনি বেশ গুণী একজন সঙ্গীত শিল্পী। তার নাম পলাশ শীল। জি পলাশ ভাই, আপনার কাছ থেকে আমরা অলরেডি একটি গান শুনেছি, খুবই সুন্দর একটি গান, এবং গানটির কথাগুলো বেশ দারুণ। তো এই যে লোকসঙ্গীতের, এটি কিন্তু আপনার মৌলিক একটি গান যতদূর আমরা জানি, আমার লেখা সুরে। বেশ, তো মৌলিক গানের আর কি কি কাজ চলছে এবং এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান রয়েছে আপনার? মৌলিক গানের কাজ চলছে, আর আমার ইতিমধ্যে আছে ৬-৭টা গান বের হয়েছে, আর ৩-৪টা গান বের হবে, কাজ আর কি চলমান রয়েছে। আচ্ছা, আমরা এই যে লোকসঙ্গীত শিল্পীর যে বিষয়টি জানি যে মাটির গান হৃদয়ের কথা বলে, আত্মার কথা বলে, এবং মনের যে প্রশান্তির জায়গা থেকে কিন্তু লোকসঙ্গীতগুলো সবসময় বেঁচে আছে এবং আজীবনই থাকবে, এটির কখনো শেষ আমরা চিন্তাও করতে পারি না। তো আপনার কাছে এই লোকসঙ্গীতের কোন দিকটি সবচেয়ে বেশি প্রথম আকর্ষিত করেছিল, যার কারণে আজ আপনি লোকসঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছেন? তো আসলে লোকসঙ্গীতের ভাবধারাটা একটু অন্যরকম। এটা ভাবার্থ, আমি সব ধরনের গান করতাম ছোটবেলা থেকে, তো আমার লোকগানটার প্রতি বিশেষ তেমন বেশি আকর্ষণ করতো। আমার এই লোকসঙ্গীতের গানের যে অর্থ ভাবার্থ, তো সেই দিক থেকে অর্থ এবং কি সুর মিশ্রিত বাণী, আর এটা মাটি মানুষের গন্ধ, আর সেই গন্ধটা একদম মাটির গান, শেখরের গান, সেই আবহাওয়া। আর একটি গান করতে গেলে তো এইটার ভাবধারায় ঢুকতে গেলে সেই ভাব সুরে এবং কি সেই মাটির গন্ধের টানেই আমার এই লোকসঙ্গীতের যাত্রা। বেশ, তো কি মনে হয় নিজের না বলা কথাগুলো, অনেকে আছেন যারা হয়তো বা মুখে প্রকাশ করতে পারেন না তাদের অনুভূতিগুলো, সেখানে আপনার গান আপনাকে কতটুকু সহযোগিতা করে? এটা তো অনেক অনেক বেশি সহযোগিতা করে আমি মনে করি। তো যেটা ভাষা দিয়ে আবেগ দিয়ে প্রকাশ করা সম্ভব হয় না, সেটা আর কি গানে গানে প্রকাশ করি। তো একটু দুঃখ লাগলো, একটু হাসি বেদনা, সবকিছু নিয়েই একটা গান হয়ে যায়। বেশ, সেই গানটা দিয়েই আর কি ভাবার্থটা প্রকাশ হয়। বেশ, যেহেতু গানকেই এত ভালোবাসা এবং গানে গানেই মনের কথা প্রকাশ করা, এই মুহূর্তে আরেকটি গান শুনতে চাই আপনার কণ্ঠে। একদম একদম একদম। আমি এই পর্যায়ে শ্রদ্ধেয় রাধারমণ দত্তের একটি গান করছি। আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়, তোমার না দেখলে রাধা, তোমার না দেখলে রাধা, জীবন কেমনে রয় বন্ধুরে, আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময়, তোমার দেখিবার মনে লয়। বাহ, চমৎকার একটি গান, গানের কথাগুলো বেশ দারুণ। আপনি একটু রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানাতে ছিলেন এবং সেখানে কম্পিট করেছেন, কেমন অভিজ্ঞতা? এটা তো অনেক অনেক অভিজ্ঞতা, এই জার্নিটা। অনেক গান করতাম ছোটোবেলা থেকে, তবে একটি রিয়েলিটি শোর মাধ্যমে আমার একটি জায়গা, আমি না আসতে পারলে হয়তো অনেক কিছু অজানা থেকে যেত। তো কিভাবে গান করতে হবে, কিভাবে স্কেলিং, গানের সুর, আর একটি গানের দিকে ভাবনাটা কেমন হবে, চিন্তা ভাবনাটা। তো যেহেতু লোকসঙ্গীত গান করি,
সেই ক্ষেত্রে গানের দিক নির্দেশনাটা কেমন হবে, তার আর্টটা কেমন হবে, তার জীবনযাত্রাটা কেমন হবে, সব কিছু মিলে দারুণ দারুণ অভিজ্ঞতা হয়েছে। বেশ। সেই সাথে আপনি লোকসঙ্গীত সংগ্রহের যে ব্যাপার সেটি নিয়েও কাজ করছেন, সেটি সম্পর্কে জানতে চাই কতদূর এগিয়েছে? এটি আমি কাজ করছি যে অনেক লোকসঙ্গীত গান আছে যে অনেক চাপা পড়ে আছে, তো সেই গানগুলো নতুনভাবে নতুনভাবে ফিউশন হয়ে উঠে আসুক, হ্যাঁ, নতুন প্রজন্মের কাছে। এটা কাজ চলমান রয়েছে। অনেক গানই আমি সংগ্রহ করেছি ইতিমধ্যে, তো এই গানগুলো আমি গাইবো তো পর্যায়ক্রমে। আরেকটি বিষয় যদি আমরা একটু খেয়াল করে দেখি, যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন, যারা লোকসঙ্গীতের সাথে আছেন, আমরা তো অনেক গান শুনে থাকি যারা হয়তোবা এখন লোকসঙ্গীতে যারা খুব প্রমিনেন্ট এবং রিনাউন্ড ফেস যাদের রয়েছেন তাদেরকে তো আমরা চিনি, কিন্তু যারা আসলে প্রত্যন্ত অঞ্চলে আছেন তারাও কিন্তু বেশ ভালো গান করেন সেই জায়গা থেকে, কিন্তু তারা অতটা আমাদের কাছে মানে রিনাউন্ড না, বা তাদেরকে আমরা খুব একটা চিনি না। তো এই জায়গাতে তাদের জন্য কি করা যেতে পারে, বা তারা কিভাবে বাকিদের মতো খুব ভালো কাজ করতে পারবে, বা স্পেশালি লোকসঙ্গীতে আরো বেশি এই লোকসঙ্গীতের জার্নিটাকে আরো বেশি সুন্দর বা আরো বেশি উন্নত করতে পারবে? এটা একটি ভালো একটা প্রশ্ন করেছেন। আমার মতে গান তো করি অনেকেই, তো গান গান গাওয়াটা এক জিনিস, আর গানটা ধারণ করাটা এক জিনিস, লালন করাটা এক জিনিস। আর অনেক প্রত্যন্ত অঞ্চলে অনেক ভালো ভালো শিল্পী রয়েছে, আমরা যদি একটু খুঁজে দেখি অনেক ভালো গায়, কিন্তু তারা সুযোগের অভাবে, হ্যাঁ, সুযোগের অভাবে তারা সেই অগোচরেই পড়ে আছে। কিন্তু তাদেরকে আনতে হবে, খুঁজে বের করতে হবে। অনেক ভালো ভালো প্রতিভা রয়েছে। আর হচ্ছে গিয়ে সাধনার জায়গাটা থাকতে হবে অটল। আর একটি গান দিয়ে মানুষের হৃদয়ে পৌঁছানো যায়, আর একটি গান দিয়ে মানুষের হৃদয় থেকে সরে আসা যায়। তো সেই জায়গা থেকে চিন্তা করলে আমরা শুদ্ধ সঙ্গীতটা আমরা চর্চা করব। শুদ্ধ সঙ্গীতের মাধ্যমে যদি আমি ভালো কাজ করি, সেটা প্রত্যন্ত অঞ্চল থেকেও আপনাআপনিভাবে উঠে আসবে একদম। তো সেই জায়গাটা একদম শুদ্ধ থাকতে হবে, এবং কি শুদ্ধ চিন্তা ভাবনাটাও থাকতে হবে। আর গান গাওয়ার ক্ষেত্রে অনেক ভালো একটি বিষয় যে সেই পাশাপাশি ভালো মানুষ হতে হবে। তো এই ভাবনা থেকে আর হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে যারা আছে, আমরা অনেকে আছি গান করি এখন, ফেসবুক, ইউটিউব, সবকিছু নিয়ে একটি প্রচার মাধ্যম রয়েছে, সেই দিক থেকেও আমরা অনেক কিছু দেখতে পাই। আর অনেকে আছে ঢাকামুখী না, অনেক গ্রামে থাকে, সবকিছু মিলে তার মানে সুযোগটা পাচ্ছেন ওইভাবে। আপনি কিন্তু মাস্টার্স কমপ্লিট করেছেন সঙ্গীতের উপরে ইয়োটা ইউনিভার্সিটি থেকে, সেখানে এই জার্নিটা কতটুকু আপনাকে হেল্প করেছে? অনেক বেশি হেল্প করেছে আমাকে। তো এইখানে গান করতাম এক জিনিস, আর এই সঙ্গীত নিয়ে যে লেখাপড়াটার বিষয়টা, এটা হচ্ছে আরেকটা জিনিস। তো এইখানে আমরা গান করতাম, আমি হারমোনিয়াম বাজাতে পারি, দোতরা, তবলা সবই পারি। এখানে আমাদের তালের বিষয়ের উপরে সব কিছু নিয়ে ভালো গান শেখার যে এই মুখ্যটা, যে এটা তো একদম গুরুমুখী বিদ্যা। এটা গুরুমুখী বিদ্যা। আর হচ্ছে দেখে এক জিনিস, আর সামনাসামনি বসে হচ্ছে গান শেখাটা, এটা এক জিনিস। তো এটা অনেক ভালো দিক আমাকে সাপোর্ট করেছে, আর সামনে অনেক ভালো জায়গা হবে, প্রসার হবে, সেই দিক থেকে অনেক অনেক বেশি প্রাউডফুল। আচ্ছা, এই যে গানের এই সময়টাতে যদি আমরা দেখি যে ভাইরাল ট্রেন্ডের জায়গা থেকে সবাই তো একটু চায় নিজের গানটা ফেমাস করতে, নিজের একটা নতুন রকম আমেজ বা নতুন রকম রিপ্রেজেন্টেশনটা দিতে একটু নিজেকেও কিন্তু রিফর্ম করে। অনেকে আছে যাদের হেয়ারটা অনেক লম্বা থাকে, অনেকে আছে একটা স্টাইল ফলো করে, যেমন আপনার মাথায় একটা পাগড়ি দেখতে পাচ্ছি আমরা, একটা স্টাইল আপনি ক্যারি করেন। তো যখন মডেল হিসেবে বা গানকে আরো বেশি সুন্দর করার ক্ষেত্রে আসে, তখন কিন্তু তার নিজের গেটআপও তারা চেঞ্জ করে বা অনেক ফিউশন নিয়ে আসে। যদি প্রয়োজন পড়ে কাজের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি নিজেকে কি আরো রিফর্ম করবেন বা চেঞ্জ করবেন নিজেকে কিনা? চেঞ্জের ক্ষেত্রে যেহেতু একটা লোকগান করি, লোকগানের ধারা থাকে, একটা বাউল একটা পোশাক থাকে, তো সেই ক্ষেত্রে আমি যেটা করেছি এটা একটা লোকগানের ক্ষেত্রে আমি করছি। আর আবার কিছু কিছু কাজ থাকে লোকগানের, কিছু কিছু কাজ থাকে যে গানের উপরে ডিপেন্ড করে, গানের উপরে পোশাক, কস্টিউম, মেকআপ, আমার সব দিকেই একটা ভাব অর্থ একটা প্রকাশ হয়। তো সেই ক্ষেত্রে ওই ক্ষেত্রে আবার কিছুটা পরিবর্তন হতে পারে।
বাহ, ধন্যবাদ। আসলে আমরা লোকগান নিয়ে বা লোকসঙ্গীত সম্পর্কে কিন্তু অনেক কিছু আপনার কাছে জানতে পারলাম এবং আপনার জার্নিটা সম্পর্কেও জানলাম। আশা করছি যে পরিকল্পনাগুলো আপনি আপনার জীবনে নিয়েছেন, স্পেশালি মৌলিক গানের কাজগুলো আগামীতে দর্শকদের ভালো লাগবে, এটাই আমাদের প্রত্যাশা। একদম, একদম। এইবারে এই প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। তো যারা আছেন সামনে, আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, তো যাতে আমি লোকসঙ্গীতের হালটা আরো ভালোভাবে শক্ত করতে পারি। তো সবাই ভালো থাকবেন। জয় গুরু। জি, আমরা কিন্তু আপনাকে ছাড়বো, আরেকটি গান শুনে আমরা বাড়ি ফিরে যাব। তার আগে আমি আমার প্রিয় দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে, থাকবেন নতুন কিছু গান। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গানের পাশে থাকবেন, শুদ্ধ সংস্কৃতি চর্চার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। শেষ কোন গানটি আমরা শুনবো? শেষ করব আজকে ফকির লালন সাজির একটি গান দিয়ে। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। শূন্য দিলে হয় মুসলমান, নারী জাতের কি হয় বিধান, শূন্য দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান, বামনে চিনি পইতে প্রমাণ, বামনে চিনি পইতে প্রমাণ, বামনি চিনি কি ধরে সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে।